আসসালামু আলাইকুম। আমাদের 6 নাম্বার যে ম্যাথ, এখানে আমরা উদ্দীপক দেখতেছি যে পি একটি বস্তু 3000 কেজি যা ভূমি থেকে 10 মিটার উপরে আছে। তো দেখা যাইতেছে যদি পি বস্তুটিকে, এই যে পি বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়, তবে 1 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। তাহলে এই বস্তুটা যদি পড়তে থাকে 1 সেকেন্ডে কতটুকু নামছে এটা বের করি। এই যে পড়ন্ত অবস্থায় 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে পড়ন্ত অবস্থায় 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এই যে পড়ন্ত অবস্থায় 1 সেকেন্ডের দূরত্ব, তাহলে স্যার 1 সেকেন্ডের দূরত্ব কতটুকু অতিক্রম করে? গতির সূত্র h = ut, পড়ন্ত বস্তুর জন্য হাফ gt স্কয়ার। তাহলে আমরা বের করি 1 সেকেন্ডে কতটুকু নামছে, তারপর বের করা যাবে ভূমি থেকে উচ্চতা কত। তাহলে 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব h = ut + হাফ gt স্কয়ার। ছেড়ে দেওয়া বস্তু আদি বেগ কত? 0। এই যেখান থেকে পড়ছে এখানে তো বেগ 0, এই যে বেগটা 0 ইনটু t প্লাস টি এর মান না বসালে হবে 9.8, এইখানে বসাবো কারণ কয় সেকেন্ড পর? 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে টি এর মান 1 স্কয়ার। তাহলে এইচ এর এখানে একটা মান আসে, এটা হয় 4.9 মিটার। তাহলে 1 সেকেন্ডে নামছে কত? 4.9 মিটার। 1 সেকেন্ডে নামছে 4.9 মিটার। তাহলে ভূমি থেকে উচ্চতা কত? ভূমি থেকে উচ্চতা হচ্ছে টোটাল হাইট, যে টোটাল হাইটটা কত মিটার? 10 মিটার। তাহলে 10 টোটাল হাইট 10, 1 সেকেন্ডে নামছে কত? 4.9, তাহলে 4.9। তাহলে এটা কত হবে? 10 থেকে 4.9টা বিয়োগ হবে, 10 মাইনাস 4.9, তাহলে এটা হয় কত? 5.1 মিটার। দেন হইতেছে এখানে বলছে 49% কর্মদক্ষতা, তাহলে ইটার মান দেওয়া আছে 49%। আর যে 20 কিলোওয়াট ক্ষমতা, তাহলে ক্ষমতার মান কত? 20 কিলোওয়াট। তো কিলোওয়াটের থেকে ওয়াটে নিলে কত? 20 ইন্টু 1000 দ্বারা গুণ, তাহলে হচ্ছে 20,000 ওয়াট। বলছে ঘ নাম্বারে 49% কর্মদক্ষতা, তাহলে ইটার মান 49 আর 20 কিলোওয়াট ক্ষমতার, তাহলে পি ইনপুটের মান 20, কিলোওয়াট থেকে ওয়াটে নিচ্ছে 1000 দ্বারা গুণ করছে। একটি ইঞ্জিনের সাহায্যে পি বস্তু থেকে ভূমি থেকে প্রদত্ত উচ্চতা উঠাতে কতটুকু সময় লাগবে? যে আবারও সময় জানতে চাইছে, তো সময় জানতে চাইলে সূত্র কি? পি আউটপুট সমান সমান, আমরা এখানে লিখি পি আউটপুট সমান সমান mgh ডিভাইডেড বাই টি। তাহলে আমার এখান থেকে আমি কি বের করব? এই যে বলছে কি কত সময় লাগবে, তাহলে আমি এখান থেকে কার মান বের করবো? যে সময়ের মানটা বের করবো, টি এর মান বের করবো। তাহলে টি = কি লেখা যায় স্যার? mgh বাই পি আউটপুট। তাহলে টি = m ভর, কোন ভর? পি বস্তু, এই যে পি বস্তু যার ভর এই যে দেওয়া আছে কত? 3000 কেজি। তাহলে 3000, জি এর মান 9.8, কত উচ্চতায় উঠাইতে হবে? এই যে এত কর্মদক্ষতার এত ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা পি বস্তু থেকে ভূমি থেকে প্রদত্ত উচ্চতায় যদি তুমি উঠাইতে চাও তাহলে কত সময় লাগবে? তাহলে আমার তো দরকার এই কতটুকু উপর উঠাইবা? 10 মিটার, তাহলে এই যে 10। দেখো এখন খেয়াল কইরা নিচের পি আউটপুটটা তুমি জানো না, তাহলে পি আউটপুট বের করবা কোন সূত্র দিয়ে? তোমার মাথায় একটা সূত্রই আসবে এখানে, তোমার মাথায় এখানে ক্যালকুলেশন করলে একটা সূত্রই আসবে, সেটা হচ্ছে ইটা = কি? পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100। তাহলে ইটার মান কত? 49 সমান সমান পি আউটপুটের মান তুমি বের করবা, পি ইনপুটের মান এখানে দেওয়া আছে, পি ইনপুটের মান কত দেওয়া আছে? 20000। তাহলে পি আউটপুট সমান সমান হচ্ছে ইটা = পি আউটপুট বাই ইনপুট ইনটু 100। এটা দিয়েই তো তুমি পি এই যে আউটপুটটা বের করবা, যেটা কিনা এখানে তুমি বসাইতে হবে, তাই না? যেটা কিনা এখানে তোমার বসাইতে হবে, এই যে হয়ে গেছে। তাহলে পি আউটপুট সমান কি? 49 ইন্টু 20000 ভাগ কত স্যার? 100। তাহলে পি আউটপুটের মান মনে হয় আমি পেয়ে গেছি 49 ইন্টু 20 দিয়া 1230 ভাগ 100, এটা হচ্ছে স্যার 9800 ওয়াট, এটা হচ্ছে 9800। তাহলে টি এর একটা মান স্যার এখানে বের হবে 3000 ইন্টু 9.8 ইন্টু 10 ভাগ হচ্ছে 9800। স্যার 30 সেকেন্ড। কত সময় লাগবে স্যার? আমাদের 30 সেকেন্ড সময় এখানে লাগবে।